আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন। চলে এসেছি একটি রেসিপি ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। তো আজকে আমি আপনাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্রাউনির একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে এই ব্রাউনি রেসিপিটা আপনারা করতে পারেন আপনাদের ঘরে। তো খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে এই ব্রাউনিটা তৈরি করতে। তো এখানে মাত্র আমি 3টা ডিম নিয়েছি আর আধা কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো প্রথমে যে আমার স্টেপ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আমার ব্রাউনি তৈরি করার জন্য। তো ফার্স্ট স্টেপে আমার হচ্ছে চিনি এবং হচ্ছে আধা কাপ চিনি এবং 3টা ডিম লাগবে। তো আমি এখন ডিমগুলোকে একটু ভেঙে নিচ্ছি। হ্যাঁ, আর ডিমগুলোকে ভেঙে দেন হচ্ছে চিনিটা দিয়ে এই হ্যান্ড উইংসের মাধ্যমে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে একটা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন অথবা হ্যান্ড উইংস দিয়েও করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আপনাদের ব্রাউনি রেসিপির জন্য। আর অবশ্যই চিনি আর ডিমটাকে যখন মিশ্রণটা একসাথে মিক্সড করবেন, অবশ্যই এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে করে চিনির দানাগুলো থেকে না যায়, চিনিটা যেন গলে যায়। তো এই যে এখন হচ্ছে আমি ডিম 3টা ভেঙে নিলাম আর এখানে চিনিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হ্যান্ড উইক্সের মাধ্যমে ভালোভাবে নেড়ে চেড়ে আপনাকে ডিম আর চিনির মিশ্রণটাকে একসাথে মিক্সড করতে হবে। এরপরে হচ্ছে সেকেন্ড একটি স্টেপ, সেটা হচ্ছে ব্রাউনি রেসিপির, সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। সেটার জন্য হচ্ছে লাগবে আমার 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনি 250 গ্রামের যে কাপ আছে সেটা 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নেবেন এবং সাথে নেবেন হচ্ছে সয়াবিন তেল। আর এই জিনিসটা যখন করবেন অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, যাতে করে যখন আপনারা সেকেন্ড স্টেপে যাবেন, গুঁড়ো দুধ আর আপনাদের যে সয়াবিন তেলের যে মিশ্রণটা, এটা যখন আপনি চুলার তাপে করবেন, চুলার তাপটা অবশ্যই একদম লো আঁচে রাখবেন, কেননা তাতে তাড়াতাড়ি কিন্তু তাহলে গুঁড়ো দুধটা পুড়ে যাবে। তো আমি এখানে হচ্ছে 1/2 কাপ পরিমাণই আমি তেল দিলাম, সয়াবিন তেল। তো এখন হচ্ছে এটা খুবই লো আছে, এটাকে ধীরে ধীরে নেড়ে চেড়ে এই ব্রাউনির জন্য এটাকে প্রস্তুত করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধের সাথে 1/2 কাপ পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আর এই খাবারটা কিন্তু খুব মজার, বাচ্চারা কেন বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করে। ব্রাউনিটা কিন্তু এইভাবে করে দেখতে পারেন, খুবই মজাদার হয়। তো এই যে আমি কিন্তু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি খুব ধীরে ধীরে। আর এভাবে নাড়তে নাড়তে এটার কালারটা একদম সুন্দর একটা চকলেট ব্রাউনি কালার চলে আসবে। তো এইভাবে ধীরে ধীরে নাড়তে হবে। আর হ্যাঁ, চুলা আঁচটা কিন্তু আমি বলে নিয়েছি, অবশ্যই কমিয়ে রাখবেন। তো দেখেন এইভাবে নাড়াচাড়া করতে করতে চকলেট কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর হ্যাঁ, বেশি কিন্তু কালারটাকে গাঢ় করা যাবে না, তাতে হবে কি যে মিশ্রণটা পুড়ে যাবে, তখন কিন্তু ব্রাউনিটা খেতে ভালো লাগে না। তো আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এর আগে আমি কিন্তু বলেছি যে এটা করার সময় অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ভালোভাবে। তো এখন হচ্ছে এটা গরম অবস্থায় হচ্ছে আমি এখন ডিমের যে মিশ্রণটা চিনির সাথে মিক্সড করে রেখেছিলাম, এটার সাথে আমি সাথে দিয়ে এবং সাথে হ্যান্ড উইংস দিয়ে এটা নাড়তে হবে। এটা দেরি করা যাবে না, সাথে নাড়তে হবে, তা না হলে হচ্ছে যেটা এটা জমে যাবে। তো সাথে আপনার এইভাবে নেড়ে চেড়ে এটাকে মিক্সড করতে হবে। তো এইভাবে ভালোভাবে মিক্সড করার পর এটা হচ্ছে আমি মাইক্রোওয়েভ ওভেনে দিব। তো এখন আমি এই যে হ্যান্ড উইংসের মাধ্যমে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে এটা জমে না যায়। তো ভালোভাবে এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পুরো মিশ্রণটা একসাথে মিক্সড হয়ে যায়। আর মিক্সড করার পর এটাকে হচ্ছে আমি একটা ডিশে ঢেলে তারপরে হচ্ছে এটাকে আমি ওভেনে দিব। তো দেখতে থাকুন আপনারা। এখন হচ্ছে আমি মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে এটা দিব। আর অবশ্যই এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা ঠিক টাইমারটা যেটা সেট করবেন 5 মিনিট, এর বেশি একদম না। 5 মিনিটের মধ্যে আমার এই ব্রাউনিটা তৈরি হয়ে যাবে। ঠিক আপনার এই পুরো ব্রাউনিটা করতে আপনার থেকে 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা করতে পারেন। আপনার হঠাৎ করে ঘরে কোনো মেহমান চলে আসলে আপনি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এই ব্রাউনিটা তৈরি করে মেহমানকে সার্ভ করতে পারবেন। তো এই যে দেখেন আমি টাইমারটা সেট করে দিব এখন। এখানে 5 মিনিট করে দিব।
5 মিনিটের মধ্যে আমার এটা তৈরি হয়ে যাবে। এই তো আমার ব্রাউনিটা তৈরি হয়ে গেছে। আর এই যে দেখছেন উপরে যেটু ফেনা ফেনা হয়ে আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা দেখতে ডিফারেন্ট লুক হয়ে যাবে। তো এই তো ব্রাউনিটা হয়ে গেল। আর দেখেন খুবই সফট হয়েছে, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, খুবই মজাদার হয়েছে। তো যাই হোক, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপি ব্লগটি অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।